আগের দিন বাগে খেয়েছে, নয়া মাঙ্গে বাল জ্বালাইছে, এখন বাংলাদেশটা তাই হয়েছে। রাষ্ট্র যখন চাচ্ছে না কেউ কাজ করে খাক, দায়ভার তো তাদের উপর দিতে পারেন না। তা হাত পেতে খেলে দোষ, তারপর চাঁদাবাজি করে খায়। বাংলাদেশে হীরা সমগোষ্ঠী প্রায় 4 লক্ষের উপরে, সব টাকা দিয়ে কাজ হয় বাংলাদেশে। এখন ঘরে বসে আদমশুমারি হয়ে যায় ভাই। আপনার গোত্রে যারা আছে আর কি, তারা চায় না যে আপনার মতো এরকম কোন একটা কর্মসংস্থান যুক্ত হতে? বললাম আমি নিজেই বলেছিলাম তাদের কর্মসংস্থান ব্যবস্থা করব। হ্যাঁ, আমাকে জায়গা কেউ দিচ্ছে না বসানোর জন্য। সামনে পিজির সামনে চাচ্ছিলাম, তারা দেয় নাই। ঢাকা মেডিকেল চাইছি, দেয় নাই। এখানে তো আমার অনুমোদন হচ্ছে একটা, এখানে তো 2টা দোকান বসানো যাবে না, তাহলে আমরা যাবো কোথায়? না, এখানে তো আমাকে ভার্সিটি কর্তৃপক্ষ বসাইছে, আমি তাদের কাছে অনুমোদন। আরো কোনো জায়গা বরাদ্দ দিবে কিনা? না, অন্য কোনো দোকান ভার্সিটি যেতে হবে না। ভার্সিটি বাইরে হতে গেলে পথে সেটা আলাদা বিষয়। কারণ ভার্সিটিতে আমরা লিখিত দরখাস্ততে একটা দোকান পেয়েছি, আমিই পেয়েছি একটা দোকান। তো আমি চাইছিলাম যে আমার আরেকটা দোকান হলে পথে আমার আরও কিছু হিসাব কর্মমুখী হবে, কিন্তু কেউ অনুমোদন দেয় না, সেটা হচ্ছেও না। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ কি বলছে, কি কেন দিবে না, কি বলছে? কর্তৃপক্ষ ডাইরেক্ট না করে দিয়েছে, কারণ কারণ কি? পারবে না। কারণ কি? ওনারা বলছে ভাই, ওনাদের যার দোকান আছে তো ওনারা সেই দোকানগুলো উঠাবে। আর ওনাদের নাকি কোনো দোকানই নাই। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার, এখানে তো অনেক দোকানই বসছে। কয় দেখেন, এখানে এই মসজিদ ছাড়া আমাদের কোনো দোকান নেই, কিন্তু আমরা জানি ঢাকা মেডিকেলে সামনে থেকে শুরু করে আপনার ইমার্জেন্সি গেট থেকে শুরু করে আপনার ওই পাশে নতুন বিল্ডিংয়ের ওই পাশে যতগুলো দোকান সবই কিন্তু ঢাকা মেডিকেলের আওতায় আছে। ওনারা এখন মুখে ফুটে না করলে তো সেখানে দুর্গবস্থা করা যায় না। আচ্ছা, এই যে দোকান নিয়ে এখানে বসছেন, আপনার কোনো বাধা কাস্টমার নাই যেহেতু সব সময় আসে? হ্যাঁ, এখানে অনেকেই আছে, রেগুলার কাস্টমার আছে। তো একটা নাম শুনি। না না, আমি তো ভাই এভাবে সবার বেসিক্যাল নাম বলতে পারবো না, সবাই আমার ভাই। চেহারা চিনেন? হ্যাঁ, চেহারা অবশ্যই চিনি। আচ্ছা, এখানে তো টিএসসি মানে হচ্ছে একটা জমজমাট বিষয়, আন্দোলন হয় রাজুতে, তারপরে অনেকে আবার সন্ধ্যার দিকে দেখা যায় যে এখানে কথা বলেন, আগের দিন বাগে খেয়েছে, নয়া মাঙ্গে বাল জ্বালাইছে, এখন বাংলাদেশটা তাই হয়েছে। যেমন তা আমার কথা হচ্ছিল যে বাংলাদেশের মানুষ সে আগের অবস্থানে নেই। প্রেক্ষাপট ঘুরলে হয়তো আগের মতো হবে, যে কারণ বাংলাদেশের মানুষ আপডেট হইতেছে, বেশি আপডেট হয়ে গেছে, আবার আপডেট। হ্যাঁ, এটা ঠিক না, একটা রাষ্ট্রভাবে চলতে পারে না। আপনাদের যারা সবাই আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? তারা তাদের কোনো উদ্দেশ্যে কিছু কর্মসংস্থান- বলার নেই, কারণ হচ্ছে কি কর্মসংস্থান ব্যবস্থা আপনারা করে দিতে পারবে না, তাদের দায়ভার। কারণ রাষ্ট্র যখন চাচ্ছে না কেউ কাজ করে খাক, দায়ভার তো তাদের উপর দিতে পারেন না। তারা এখান থেকে 500, 1000, 2000, 5000 টাকা নিয়ে যদি তারা চলে, তো চলবে না, কী করবে? তাদের কোনো ব্যবস্থা নেই। তাদের ব্যবস্থা থাকলে তারা অবশ্যই কর্ম করে খেত। আচ্ছা আপু, আরেকটা সময় আপনারা হচ্ছে আপনি যে- দেখেন, জুলাই আন্দোলনে সবাই তো পরিশ্রম করেছে না? সবাই করেছে, বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী করেছে। সেখানে বিগত সরকার আমাদের বলবো, আমি বলবো না, আমাকে দিয়েছে, আমাদের মতো যারা আছে উত্তরবঙ্গে সবাইকে একটা করে ঘর দিয়েছিল, মানে একটা ঘর একটা পরিবার দিয়েছিল। সেগুলো তো হিসাবের কাছে ভেঙে ফেলার কোনো কি বলবো, এটা অমানবিক না? তাদের একটা ঘর একজন মানুষ তৈরি করেছে, থাকার ব্যবস্থা, সেটুকু ভেঙে ফেলেছে। এটা কারা কোন ধরনের ভেঙেছে? মানবতা বলে? কারা ভেঙেছে? আপনার সে এলাকায় যান, খবর নিয়ে দেখেন কারা না ভেঙেছে। না, আপনার কাছ থেকে আগে শুনি। আমি সেটা বললাম, আপনারা যান, মিডিয়া এত কিছু করে, একটা মানুষের ঘর দর ভেঙে তাদেরকে রাস্তায় বের করে দিল, তার হাত পেতে খেলে দোষ, তারপর চাঁদাবাজি করে খায়, তো যাবে কোথায় তারা? বাংলাদেশে হিজড়া সংখ্যা কিছু কিন্তু কম না। গভর্নমেন্ট দেখাচ্ছে 12,500, কিন্তু বাংলাদেশের হিজড়া সংখ্যা কি 12,500? বাংলাদেশের হিজড়া সমগোষ্ঠী প্রায় 4 লক্ষের উপরে। তাহলে আপনার মানে এটাকে আপনারা দমিয়ে রাখতে চান তাদেরকে? আপনারা মিডিয়ারা চান না প্রকাশ পাক, বা দেশের জনগণ চায় না তারা প্রকাশ পাক যে বাংলাদেশে কত সংখ্যক লোকজন আছে। আপনারা যদি চাইতেন মিডিয়া করা, চলে দাও, চল দাও। এটা তো গণশুমারি যারা আছে, আদমশুমারি না, যেটা না। আছে, এটা তো আর মিডিয়া করে না। সব টাকা দিয়ে কাজ হয় বাংলাদেশে। এখন ঘরে বসে আদমশুমারি হয়ে যায় ভাই। তা না হলে পথে আমার ঢাকা সিটির ভিতরে 25,000 হিজড়া আছে, আপনি সেখানে অল বাংলাদেশে 12,500 কীভাবে দেখালেন? বিগত যে ডিএমপি কমিশনার ছিলেন, ওনার আন্ডারে উত্তরণে যখন আমরা কাজ করি, তখন একটা আমরা জরিপ বের করেছিলাম। তখন 4 লক্ষের উপরে ছিল, 4,66,322 জন ছিল 2020 সালে মেবি।